প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের যশোর জেলা গদখালিতে নিয়ে আসলাম। তো গদখালি কিন্তু ফুলের রাজ্য। এখানে তো আপনারা এখানে পাইকারি দামে ফুল কিনতে পারবেন এবং একদম কম রেটে ফুল কিনতে পারবেন, এবং আপনাদের একটা ধারণা হয়ে যাবে এই ভিডিও দেখলে যে কত কম টাকায় আপনারা ফুল কিনতে পারেন। এবং যারা ব্যবসায়ী ভাইরা আছে এবং যারা নতুন আপনারা ব্যবসা করতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিও খুবই হেল্পফুল। তো আশা করি আপনাদের কাজে আসবে। আপনাদের এই ইনফরমেশন আপনাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আসবে। ধন্যবাদ, সাথেই থাকবেন। জায়গা শুধু ফুল আর ফুল। ভাই এইগুলো কত করে আসছে ভাই? এটা 500 টাকা করে। 500 টাকা। কয়টা আছে এখানে ভাই? কতগুলো? 100 আছে। 100 না? 100 500 টাকা? হ্যাঁ। ও আচ্ছা। আপনার কি নিজেই আপনি লাগান নাকি কিনে নিয়ে আসেন? কিনা হয়, লাগানো হয়, দুই রকম আছে। এটা নিজেদের ক্ষেতে রেটে। ও আচ্ছা, আপনাদের নিজেদের ক্ষেতের না? কিনা আছে। 300 টাকা সব। হ্যাঁ? এটা কত হলে হবে একদম? খুব সুন্দর ফুল। আপনার নেবেন কি একটাই নেবেন? বলে দাম এটা নিলে আপনার 4.5 করতে পারবেন। আর ওটা নিলে 4 করবো, আর এটা নিলে 3 করবো। কারণ এখানে আবার 3 রকম বই রয়েছে। না, 4 তো দিতে হবে। 5.5 টাকা দেবেন। 5.5 এইটা 300 টাকা না ভাই? আর এইটা বলছেন 450? হ্যাঁ, 4.5 টাকা দিতে পারবো। আর এইটা এগুলো 350 350 না? আচ্ছা আচ্ছা, কেউ যদি আপনার ওই টাকা পে করে দেয়, যে আপনার ঢাকা কিংবা খুলনা বলেন যেখানেই হোক বাংলাদেশের মধ্যে, আপনারা কি পাঠায় দেন? হ্যাঁ, পাঠায় দেন না? তো সেই ক্ষেত্রে কি আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা তাহলে একটু বলেন। দর্শক, আপনাদেরকে আমি ওই এক ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, এবং উনি কিন্তু নিজেই ফুল চাষ করে, লাল গোলাপ ফুল এবং আরও আপনার অনেক ফুল দিতে পারবেন, তাই না? যদি উনার মাধ্যমে আপনারা ফুল নিতে চান তো অল্প টাকায় কিন্তু ফুল নিতে পারবেন। আর এখানে আপনারা জানেন যে গদখালি হলো বাংলাদেশের বৃহত্তম পাইকারি এখানে ফুল বিক্রি করা হয় এবং চাষ করা হয়। এটা হলো গদখালি, যশোর গদখালি। তো ভাইয়ের নাম্বারটা বলেন তো, আপনার নাম্বার? 018। হ্যাঁ, তারপরে 01850 34 হ্যাঁ 5063। আচ্ছা, এইভাবে মানে যে আপনার যদি কেউ যোগাযোগ করে তাহলে টাকা পে করে দিলে আপনি এই ফুল পৌঁছায় দেবেন। দর্শক, আপনারা বুঝতে পারলেন, এবং আশা করি ওনার কাছ থেকে নিলে কিন্তু আপনারা অল্প টাকায় ফুল নিতে পারবেন, এবং বিষয়টা বোঝেন যে কম দামেই কিন্তু ফুল বিক্রি করতেছে। দেখেন, 450 টাকা, 300 টাকা, 350 টাকা পর্যন্ত এখানে ফুল বিক্রি করতেছে। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। এগুলো কি কত করে এগুলো বিক্রি করতেছেন? 1 টাকা করে। 1 টাকা পিস না? ও আচ্ছা, 1 টাকা পিস বিক্রি করতেছে ভাই। এটা কি আপনাদের ইয়ের নাকি ক্ষেতের? ও আচ্ছা, আপনাদের ক্ষেতের না? একটা কি দেখতে পারি? দর্শক, আপনাদেরকে একটা দেখাচ্ছি। এই যে
ফুল কিন্তু অনেক সুন্দর। 1.5 টাকা। 1 টাকা পিস বিক্রি করতেছে ফুল। ভাই 1000 নিলে কি 1000টা নিলে কি কম হবে? কত তাতে নিতে পারবেন? 80 টাকা পর্যন্ত রাখা যাবে। মানে 80 টাকা মানে 1000 পিস নিলে কত? 800। ও আচ্ছা আচ্ছা। 1000 পিস নিলে দর্শক ভাই কিন্তু 800 টাকা রাখতে পারবে। 100 হলো 80 টাকা। তো তাতে কিন্তু অনেক কম আছে। আর আপনারা জানেন যে খুচরা বাজারে কিন্তু অনেক দাম, তাই না ভাইয়া? অনেক দাম। তো সেই ক্ষেত্রে আপনারা ভাই ফুল বিক্রি করে আপনাদের কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে না? তো মাশাআল্লাহ, এটা অনেক ভালো। শুনে ভালো লাগলো যে আপনাদের লাভ হচ্ছে। তো ভাই কেউ যদি পাইকারি নিতে চায়, ওই দূর থেকে টাকা পে করে দিল বিকাশে, তো আপনারা কি মাল পাঠিয়ে দেন? আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি আপনাদের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, বলেন তো মোবাইল নাম্বার। 0160 হ্যাঁ হ্যাঁ 90 26 100। অনেক অনেক ধন্যবাদ দর্শক। আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকে এখানে কিন্তু সরাসরি ফুল ক্ষেতের যে মালিক তাদের সাথে কিন্তু কথা বলতেছি এবং ওনারা কিন্তু আপনাদেরকে একদম লো প্রাইসে ফুল দিতে পারবে। এবং আপনারা জানেন বদখালি হলো ফুলের স্বর্গরাজ্য। তো এই দেখেন ওনারা বিক্রি করতেছে, ফুল বিক্রি করতেছে, দেখেন ভাই। এখানে কি আপনার কেউ যদি 20টা নেয় তাও দিতে দেবেন? আপনারা দেন? ওটা বাগানে গেলে হবে। বাগানে না? আচ্ছা, ওইটা বাগানে গেলে হবে। আর এখন এইখানে আর 100 নিতে হবে না? আসেন আসেন দর্শক, ফুল কিন্তু আসতেইছে ভাই। আপনার শুধু কি এই ফুলেরই বাগান নাকি আরো অন্য অন্য কালার আছে, আছে? আচ্ছা, গোলাপেরও আছে না? আরো অন্য অন্য ফুলেরও আছে। ঠিক আছে ভাই, ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা হলো ভিডিও করি যারা আপনাদের জন্য এবং যারা পাইকারি নেয় তাদের জন্য ভিডিও করি, যাতে এখান থেকে আপনারা যে কষ্ট করে টাকা খরচ করে চাষ করছেন যেন আপনাদেরও 2টা পয়সা হয়, যারা কেনে তারাও যেন কম টাকায় কিনতে পারে, তাই না? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গোলাপ ফুল, এক নসিমন ভর্তি গোলাপ ফুল আসছে দর্শক। এবং এখানে অনেক ধরনের ফুল বিক্রি হচ্ছে। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো অনেক ফুল আছে এখানে দর্শক। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা এগুলো কি আপনার? এগুলি ক্ষেতের? ও আচ্ছা, এগুলো ক্ষেতের না? কত এক আটিতে কত পিস আছে? 50 পিস। কত করে বিক্রি করতেছেন 50 পিস? নরমাল ফুল তো একটু দাম কম। কত তাতে? নরমাল ফুল 500 টাকা করে 50 টাকা। 50টা ফুল 500 টাকা, 10 টাকা পিস। 10 টাকা পিস। ও আচ্ছা দর্শক, 16 টাকা 18 টাকা পিস। ও আচ্ছা, ভালো হইলে 16-17 টাকা পিস না? এইরকম ভালো হইলে দর্শক 16-17 টাকা পিস। আর চাচার ফুল চাচা নিজেই বলতেছে একটু নরমাল, এর জন্য 10 টাকা পিস। যদি আপনার এইভাবে এক না আরেকটু কি কম রাখা যাবে তাতে? হ্যাঁ, যে মানে 4-5 আটি নেয় তাহলে কি কম টাকায় কম দেয়া যায় না? এ কত হইলে তাতে করা যায়? 100-200 নিলে? 200 নিলে আপনার
200 টাকা কম দেওয়া যায়। মানে 100 আপনার 900 টাকা। ও আচ্ছা, 100 দর্শক 900 টাকা হইলে তাতে আপনারা নিতে পারবেন। তো এইগুলো কি বিক্রি করে তাতে আপনার কেমন ফলন হচ্ছে, কেমন এই বছরে? এবছর আমার একটু ফলন কম আছে। এই বছরে একটু ফলন কম আছে। বৃষ্টি বাহিরে বেশি, হ্যাঁ হ্যাঁ। বৃষ্টির কারণে গাছ কিছু মরে ও আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে কি চাচা আপনার পুষাচ্ছে, লাভ হচ্ছে? যায়। এই বছর একটু লসে আছে। এই বছরে লসে আছেন না? ঠিক আছে তো, হ্যাঁ হ্যাঁ। মানে ফুল কম। ও আচ্ছা আচ্ছা, গাছ নষ্ট হয়ে গেছে, ফুল কম, এর জন্য চাচা একটু লসে আছে। তো দর্শক, আপনারা যারা পাইকারি দামে ফুল কিনতে চান তারা কিন্তু এই গদখালি এসে চাচার মতো এরকম অনেক আছে, ওনারা ফুল নিয়ে অপেক্ষা করতেছে আপনাদের জন্য। আপনারা কিন্তু অল্প টাকায় ফুল কিনে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের বিয়ে, যে কোনো অনুষ্ঠান আপনারা ফুল দিয়ে একদম সাজায়ে ফেলতে পারবেন। এবং এখানে কিন্তু ফুল চাচা প্রত্যেক দিন কি ফুল? প্রতিদিন ফুল ওঠে, পাইকারি বাজার না, প্রতিদিন। ও আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিন ফুল ওঠে না? মানে একদিনও বাদ যায় না হাট? একদিনও বাদ যায়। একদিনও বন্ধ নাই, বাদ যায় না, একদিনও হাট। তো আপনার এখানে কিন্তু যশোর এবং বেনাফুলের মাঝখানে এই গদখালি বাজার। ধন্যবাদ চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, কেউ যদি আপনার ফোন করে আপনার কাছে, তাহলে কি আপনারা টাকা পে করলে কি পাঠিয়ে দেন এগুলো? তো সেই ক্ষেত্রে কি মোবাইল নাম্বার দেওয়া যাবে? আপনার মোবাইল নাম্বার আছে? তো তাইলে নাম্বারটা দেওয়া যাবে তো? মুখস্থ আছে তো বলেন বলেন। 01923 01923 হ্যাঁ, তারপরে 94 হ্যাঁ 68 36 01923 94 68 34 36। সরি দর্শক, আপনারা লাস্টে হলো 36। আর আপনি কি এই ফুল আরো কি অন্য অন্য ফুল চাষ করছেন? হ্যাঁ করেছি। ও আচ্ছা, আপনি অন্য অন্য ফুলও চাষ করছেন না? চন্দ্রমল্লিকা আছে, ওই যে চন্দ্রমল্লিকা আছে, যায় ভুট্টা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই 16 টাকা। 10 টাকা করে। ঠিক আছে চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। দর্শক সাথেই থাকবেন এবং আপনাদের আজকের ফুলের আপডেট জানিয়ে দেব, আপনারা যাতে সব কিছু জানতে পারেন যে এখানে কীরকম ফুল বিক্রি হয়, কত দামে ফুল বিক্রি হয়। এবং দর্শক অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এরকম ভিডিও আমরা দিতে পারি। এবং দেখেন ফুল কিন্তু একদম ন্যাচারাল, এত সুন্দর দেখা যাচ্ছে। এটা কি আপনাদের চাষ করা? ও আচ্ছা, আপনারা ব্যাপারী না? ও আড়তদার না? ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা ও উনি হচ্ছে চাষি না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলো কত করে শও নাকি হাজার? হাজার হিসেবে বিক্রি হয়। হাজার আজকে বিক্রি হচ্ছে 600 টাকা। 600 টাকা, 1600 টাকা না? ও আচ্ছা আচ্ছা, 1600 টাকা। দর্শক 300 টাকা। এগুলো কত করে অরিজিনাল যাচ্ছে কত করে ভাই? আজকের বাজার যাচ্ছে আপনার কাঁচামালের তো কোনো আগামাতা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের বাজার যাচ্ছে 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা এরকম যাচ্ছে। ও আচ্ছা, দাম যেরকম মাল সেরকম। হ্যাঁ হ্যাঁ। যাচ্ছে 100 টাকা হাজার। ও আচ্ছা, 100 টাকা হাজার। এটা যাচ্ছে 400 টাকা হাজার। 100 টাকা হাজার। দর্শক 1500 টাকা দেন। আর এটা হলো 5 টাকা দিয়ে দেন। 400 টাকা হাজার। দর্শক আর এইটা যাচ্ছে 600 টাকা হাজার। সবাইকে বলবো যে আপনারা হাইড করবেন না, কারণ আপনাদের জন্য আমরা ভিডিও করি এবং যারা ব্যাপারী আছে তারা যেন এখান থেকে ফুল নিয়ে যেতে পারে, কারণ আপনারা অনেক টাকা খরচ করে ফুল চাষ করছেন। আচ্ছা, সেই হিসাবে দাম হয়নি না? তো পয়লা জানুয়ারি হিসেবে কেন্দ্রের দাম আমাদের দেওয়া হলো। ও অন্তত আরো 7-8 টাকা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই যে চন্দ্রমল্লিকার কারণে আমাদের কেন্দ্রের বাজারে ডাউন পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা।
তো এখন কি আপনার ওই সারের দাম মনে হয় একটু বেশি না ভাইয়া? সারের দাম একটু বেশি। হ্যাঁ, সারের দাম বেশি অনেক। হ্যাঁ, সবকিছুর দামই বেশি। সবকিছুর দামই বেশি। দাম এত বাড়া বেড়েছে। হ্যাঁ হ্যাঁ। চাষ করে কোনো কিছু লাভবান হওয়ার মতন পরিস্থিতি নেই। 2500 টাকা বস্তা। তো সেই ক্ষেত্রে সরকারের অনুরোধ করতেছেন যে সার এবং কীটনাশক যেন কম টাকায় দেয় না? কমায় দেয়। হ্যাঁ। একটু কমায় দেয়। সরকারকে আমিও অনুরোধ করব যেন সারের দাম এবং কীটনাশকের দাম যেন কমিয়ে দেয়। আমাদের এই যে ফুল চাষি ভাইরা আছে এবং আমাদের সার প্রচুর পরিমাণ লাগে আমাদের ফুলের চাষে। হ্যাঁ হ্যাঁ, আমাদের চাইতে ফুলের চাষে সার কীটনাশক ডবল লাগে। অনেক লাগে। তো দর্শক, এখানে কিন্তু এই যে বাংলাদেশে ফুলের যে একটা প্রয়োজনীয়তা এখান থেকে কিন্তু মিটিয়ে থাকে ভাই। এখান থেকে তাতে বাংলাদেশে কত পার্সেন্ট ফুল মিটিয়ে থাকে? এখান থেকে কত পার্সেন্ট ফুল তাতে বাংলাদেশ মিটিয়ে থাকে? এখান থেকে প্রায় অধিকাংশ আমাদের যশোর এবার অধিকাংশ মানে 100 ভাগের 3 ভাগ বাইরে চলে যায় ঢাকা শহরের অঞ্চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 2 ভাগ আশেপাশে সাইডে যত আছে খুলনা। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হুম হুম, বুঝতে পারছি। তা আপনারা কি এখানে ফুলও বিক্রি করেন নাকি? আমরা এখানে ফুল বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা হলো ফুল এনে দেয় আমাদের হ্যাঁ কাছে, হ্যাঁ, আমরা আর বিক্রি করে দেই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা হলো আড়তদার, আর এখানে যারা ফুল কেনে ওনাদের কত টাকা দিতে হয়? এখানে মানে যারা ব্যাপারী, হ্যাঁ হ্যাঁ, যারা কোনো টাকা না, ব্যাপারীরা মাল কিনে নিয়ে যায়, আমাদের বিল দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা। আর যারা চাষি ভাইরা ওনারা আপনাদের আড়তে নিয়ে আসলে নিয়ে আসে আমাদের খাজনা হিসেবে রাখে। এটা কত টাকায় কত টাকা? হাজারে 100 টাকা। 1100 টাকা না? আচ্ছা, আপনারা এখানে আর কি ওই আপনাদের ঘর ভাড়া করে এখানে আসেন এর জন্য? এখানে ঘর আছে, ঘর আছে এর জন্য আর কি আপনারা বিক্রি করে দেন আপনাদের মধ্যে দিয়ে, এর জন্য আপনারা মনে করেন যে হ্যাঁ হ্যাঁ ব্যাপারীদের কাছে পড়ে আছে। হুম হুম, বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা। আর ব্যাপারীরা এখন মাল নাই, বিকালে টাকা দেয়। ও আচ্ছা আচ্ছা, হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, কেউ যদি ভাই আপনাদের ফোন করে যে আমি এই ফুল নেব, আমাকে টাকা পে করে দেয়, তাহলে কি আপনারা পাঠায় দেন? যখন আপনারা ফোন করে বলবেন যে ভাই আমাদের এই টাকা পাঠাতে না, অমুক মাল দিয়ে দেন, আমরা হ্যাঁ হ্যাঁ, পাঠাই দেবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু একদিন আগে বলবেন। একদিন আগে বলতে হবে না? সকালে মাল কিনে আমরা সকালে পৌঁছাই ও, দেব। এখানে কি প্রত্যেকদিন হাট বসে? প্রত্যেকদিন বাজার। প্রত্যেকদিন সকাল কয়টা থেকে কয়টা ধরতে হবে? 6টা থেকে আপনার 9টা পর্যন্ত, 8টা 9টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, শেষ। ও ঠিক আছে ভাইয়া। অনুষ্ঠানে বাজার হিসেবে মনে করেন 5টা 4টে থেকে বাজার শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, 4টে থেকে আপনার প্রায় সকাল 7টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এর ভিতরে মালপত্র কিনা পাতা বান্ডেল করা, ওই যে বাসের ছাদে চলে আসে, ঘুরে দেখান। ওই ও আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা দেখেন এই যে এই মালটা খেতে থাকবে। বাসের ছাদে চলে যাচ্ছে, ওই যে ওখানে কিন্তু গোলাপ ফুল আছে, গাঁদা ফুল আছে, অনেক ধরনের ফুল আছে। তো আপনারা এইভাবে ভাইয়েরা কিন্তু ফুল দিয়ে থাকে, ফুল পাঠায়ে থাকে, তো ফুল নষ্ট হবে না এতে। এই যে দেখেন ওই যে ছাদে ফুল আছে। তো ভাইয়া, আপনার নাম্বারটা কি বলা যাবে? আমার নাম্বার না ভাই, আমার কার্ড আছে। আপনার কার্ড আছে, এটা সবচেয়ে ভালো, যাতে যারা ব্যাপারী আছে, অনেক দূরের ব্যাপারী, যদি মনে করেন যে টাকা পে করে দেয়, তাহলে আপনি পাঠিয়ে দিলেন না, সেটা সবচাইতে ভালো হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। দর্শক, এই যে ভাইয়ের যে নাম্বার, আরিয়ান ফুলঘর, তো এখানে কিন্তু মোবাইল নাম্বার সহ আছে। হ্যাঁ ভাইয়া, আমার দোকানটা পানি ছাড়া আছে, সকালে 8 তারিখ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা ফুল দেখাবো আপনাদেরকে, আপনারা কিন্তু দর্শক সাথেই থাকবেন। যে ফুল দেখেন কত ফুল, যান ভাই।
ভাই ফুল কি এগুলো বিক্রি হয়ে গেছে? ও বিক্রি হয়ে গেছে না? ঢাকায়? ও আচ্ছা, আপনারা কি আড়ত দেন নাকি? আরে এইগুলো আছে এখান থেকে কিনে এরা ব্যবসায়ী ভাইরা আছে, তো ওনারা আর কি এইখানে কিন্তু ফুল অনেক জায়গা পাঠায় বাংলাদেশে। আপনি যেখান থেকে যেখানেই আপনি নিতে চান কিন্তু ফুল নিতে পারবেন এখানে। আচ্ছা ভাই, আমাদের কি একটু দাম জানানো যাবে যে কোন ফুলের কত দাম? একটু দাম এইগুলো কত করে ফুল? এগুলো সর্বোচ্চ 10 টাকা, সর্বনিম্ন 6 টাকা। ও 10, সর্বোচ্চ 10 টাকা, সর্বনিম্ন 6 টাকা না? আচ্ছা এইটা কত করে? এগুলো 9 টাকা। দর্শক, এগুলো 9 টাকা না? আর যেগুলো একটু ফুটে গেছে ওইগুলোর দাম এর জন্য এক এক জায়গায় এক এক রকম দাম। ও ওগুলো আলাদা? ভিডিও না টেনে আচ্ছা, দেখুন, বুঝতে পারবেন। এটা হচ্ছে ভুট্টা রজনী বলে। ভুট্টা রজনী? ও আচ্ছা আচ্ছা, ভুট্টা রজনী। আর ওইটা হলো রজনীগন্ধা না? ও আচ্ছা, ওইগুলো কত করে ভাইয়া? এগুলো হচ্ছে 7 টাকা 8 টাকা। 7 টাকা। দেখি একটু দেখাই আমি দর্শক, এইগুলো কিন্তু 7 টাকা 8 টাকা পিস। আর এইগুলো কত করে ভাইয়া? এগুলো 10 টাকা পিস, পার পিস 10 টাকা। পার পিস 10 টাকা না? আচ্ছা, পার পিস 10 টাকা। আচ্ছা আচ্ছা। আর এইগুলো কত করে ভাই? এগুলোর প্রকার ভেদে দাম। ও আচ্ছা আচ্ছা, প্রকার এভারেজ 15 টাকা। এভারেজ 15 টাকা না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। সাদা ক্যালোডিয়ালাক্স 20 টাকা। এইটা 20 টাকা। এইগুলো সব 20 টাকা করে না? আর আপনারা কি ওই টাকা যদি দিয়ে দেয় তাহলে কি সেই ক্ষেত্রে ফুল কি পাঠিয়ে দেন আপনারা? ও আচ্ছা, তো আপনাদের রিলেশন, হ্যাঁ হ্যাঁ, রিলেশন ভালো, বাকিতে ফুল ফোড়ায়। ও বাকিতেও দেন আপনারা? সব বাকিতে। ও তাই? সব বাকি। ও আচ্ছা আচ্ছা, আমাদের টাকা। হ্যাঁ হ্যাঁ। এটা কতদিন পরে টাকা নেন? এটা দোকানদারের সুবিধা। ও দোকানদারের সুবিধার্থে? প্রত্যেকদিন আপনার সাথে আমার একটা রিলেশন আছে, রিলেশনের উপর ভিত্তি করে এগুলো হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে দর্শক, পরিচিত হইলে আপনারা কিন্তু এখান থেকে এই ভাইয়ার মাধ্যমে বাকিও ফুল নিয়ে যেতে পারবেন। এখানে কিন্তু ওনারা এখানে বিজনেস করে, ব্যবসা করে, তো উনি কিন্তু একজন বিজনেসম্যান। তো সেই ক্ষেত্রে ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে? মোবাইল নাম্বার বলেন। 01770 হ্যাঁ 474579। ঠিক আছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। আর এখানে ভাইয়া কি প্রত্যেক দিন ফুল ওই সকাল কয়টা থেকে কয়টা? ভোর 4টে থেকে সারাদিন। ও ভোর 4টা থেকে সারাদিন? ও আচ্ছা আচ্ছা, আপনারা সারাদিনই থাকেন এখানে না? ফুল পাওয়া যায়। সারাদিন ফুল পাওয়া যায়? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আর মনে করেন মূলত প্রধান বাজার ভোর 4টে থেকে সকাল 10টা। ও মূলত প্রধান বাজার হলো ভোর 4টে থেকে সকাল 10টা পর্যন্ত না? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, ফুল পাওয়া যাবে। সব সময় ফুল পাওয়া যায়, বিশেষ করে মানে আপনাদের মাধ্যমে আর কি সব সময় পাওয়া যায়। আপনারা এইখানেই থাকেন না? এই বাসার সাইডে। ও আচ্ছা, গদখালি বাজার না এটা দর্শক? গদখালি বাজার। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধরনের ফুল আছে দর্শক, আপনারা এখানে এসে অনেক ধরনের ফুল নিয়ে যেতে পারবেন। কত রকমের ফুল বিক্রি যে হচ্ছে সেটা দর্শক বোঝা যাচ্ছে যে এখানে ফুলের রাজ্য। কিন্তু ফুল কাকে বলে ভাই? ফুলের সাথে দেখি জুতাও বিক্রি হচ্ছে দর্শক, ফুলের সাথে জুতাও বিক্রি হচ্ছে, নতুন নতুন সুন্দর জুতা। যশোর রোডে
কিন্তু দোতলা বাস চলতেছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এই ফুল কি আপনার চাষের? ও আচ্ছা আচ্ছা, আপনার চাষের না? এইগুলো এখন কত করে বিক্রি হচ্ছে? 5-6 টাকা। দর্শক, আমার চাচা 5-6 টাকা পিস। এটা কি ফুল? রজনীগন্ধা। রজনীগন্ধা ফুল, কিন্তু গন্ধে কিন্তু এখনো খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। আমার চাচা ফুল বিক্রি করতেছে এবং চাচা কিন্তু নিজেই এখানে ওনার পলি হাউস আছে, সেই পলি হাউসে আপনি বিক্রি করেন, চাষ করছেন না? ও আচ্ছা আচ্ছা। এখানে কি আপনি শুধু এই রজনীগন্ধাই চাষ করছেন? ও গোলাপ বিক্রি হয়ে গেছে না? গোলাপ কত করে বিক্রি করছেন? আমি বেচলাম 400 টাকা 100 মাল, একটু কমা। ও আচ্ছা, একটু কমা না? ও আচ্ছা, 6 টাকা 7 টাকা। 6 টাকা 7 টাকা না? আচ্ছা চাচা, আপনার এইগুলো যদি কেউ আপনার টাকা মনে করেন দিয়ে দিল, আপনারা কি পাঠিয়ে দেন এরকম? না, হ্যাঁ এরকম আমি তো ব্যবসা করি না, লোকাল। ও আচ্ছা আচ্ছা, মাল বেশি। হ্যাঁ হ্যাঁ, এগুলো যারা ব্যবসা করে তারা মাল কিনে পাঠাই দেয়। ও আচ্ছা আচ্ছা, মাল কিনে পাঠাই দেয়। এখন আপনার কি এইগুলো বিক্রি করে কি পোষাচ্ছে, লাভ হচ্ছে? এখন আমি তো ক্ষেতের মাল বিক্রি, লাভ লোকসান আল্লাহ পাক যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো না? আলহামদুলিল্লাহ, তাতে মোটামুটি ভালোই আল্লাহ পাক ভালোই নিয়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, যাক, এটা শুনে ভালো লাগলো, অনেক ভালো, মাশাআল্লাহ। তো যে প্রধান সভাপতি সরলি সর্দার, হ্যাঁ হ্যাঁ, আজকে সে বিশ্ব সজ্জায় পালন করছে। কিনার দৌলতে কয়েকটা থানা, দীর্ঘাটা, চৌকাটা, আবার এই থানাগুলো আপনার এই পুলিশ চাষগুলোকে নিয়ে প্রথমে পানেশ্বর উপযুক্ত হয়, দীর্ঘাচার থানা, তারপরে কিন্তু আস্তে 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 বিস্তার হচ্ছে রজনী, গোলাপ, বিভিন্ন রকম। আচ্ছা, ওই এইগুলো আপনার কত বিঘা আপনি চাষ করছেন? চাষ এখন নিয়ম তো নেই, ওই 1 বিঘা আছে, 10 কাঠাও আছে, বেশি সামলানো যায় না। ও আচ্ছা আচ্ছা, মালের দাম ভালো, চুরি চারটা রাত্রি থাকতে জমিতে। ও এগুলো চুরিও করে? ও বাবা, চুরিও হয় না? মাল চুরি করে, চোরে ও চুরি করে। বুঝতে পারছি। 100 নিয়ে গেলেই মনে করেন যে 600-700 টাকা। এমন অবস্থাতে মাল টাকারও ফুটিনি, কোটি কোটি কেবল আইছে। এখন অবস্থায় মালও ভাঙে, তবু চোখে দিতে চাই। একটু মাল না ফুলতে মালের দাম পাওয়া যায় না। এই দাম ভালো, ফুটা মাল, সুন্দর মাল, সব জায়গায় সুন্দর মাল। তা আপনার কি মোবাইল নাম্বার আছে? আছে, ওই 017, হ্যাঁ, 49 44 96 42। চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি যে এই বয়সে, আমার বাবার বয়সে হবেন আপনি, যে এত সুন্দর ফুল নিয়ে এত সুন্দর হাসি দিয়েছেন এবং সুস্থ আছেন, আল্লাহ যে আপনাকে সুস্থ রাখছে, এটা আমি আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। যে 86 থেকে শুরু না? 86 থেকে শুরু ফুল। হ্যাঁ হ্যাঁ, আমার দারবারে আছে 16 10 কাঠা। ভুট্টা আছে, রজনী আছে, এসবগুলো আমার চাষ আছে। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ দিলে আপনাদের দোয়া ইনশাআল্লাহ। যাক, এটা শুনে খুব ভালো লাগলো। আমাদের মূল যে কথা বললাম, বর্তমান সভাপতি সরলি সর্দার, যে এই দুটো থানা, তার দৌলতে আছে পানেশ্বরা ফুলের উন্নত। ও আচ্ছা আচ্ছা, ও আল্লাহ পাক তার দৌলতে ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাই। হ্যাঁ, এটা আসলে আমরাও অনেক খুশি যে আপনারা এই এত কষ্ট করে এবং এত সুন্দর ফুল চাষ করতেছেন পুরা বাংলাদেশ, এবং মনে বাংলাদেশ সাপ্লাই দেওয়া, বাইরেও কি যাচ্ছে এগুলো? বাইরে, এটা আমাদের পানিসারা গ্রামে আছে, তৈরি করা আছে। ওখানে মাল, ভালো মাল দেখে ওখান থেকে বিদেশ পাঠায়, বাইরে পাঠায়। ও আচ্ছা আচ্ছা, পানিসারা। ও পানিসারা থেকে বাইরেও পাঠায় না? বাইরে ওখান থেকে ভালো মাল, বড়ি বড়ি মাল বেশি করে ওই মাগারতে বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে মাল কত লাগবে বলতে আমরা মাল করে প্যাকিং করে পাঠাই। ও আচ্ছা, অনেকেই আছে বলতেছে যে আমরা
টাকা যদি আপনাকে দিয়ে দেয় বিকাশে, তো সেই ক্ষেত্রে মনে করেন যে অনেকেই আছে বাসে পাঠিয়ে দেয়, মনে করেন তা আপনারাও কি পাঠান এইভাবে? হ্যাঁ, এইভাবে এখন আমাদের এগুলো কম বেশি, আমি তো ব্যবসা করি না, আমি ক্ষেতের মাল বেশি কিনে বেশি। এগুলো যারা ব্যবসা করে তারা ওই যেখানে নম্বর আছে মাল পাঠায় দেয়, টাকা পাঠায় দেয়, টাকা পাঠায় দেয়, কত মাল লাগবে, কি কি কুলাক লাগবে, কত রসুন লাগবে, কত পেঁয়াজ লাগবে, কত খেলতে লাগবে, কত, হ্যাঁ, এই সবগুলো মাল তখন ওই প্যাকিং করে কিনে কাট করে পাঠাই দিয়ে দেয় টাকার অঙ্ক হিসাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শক, চাচা কিন্তু একজন একদম খুব সুন্দর স্বাবলম্বী এই ফুলের চাষ করে, এবং চাচার মুখেই সেটা শুনলেন আপনারা। এবং দেখেন চাচার মুখের হাসিটা দেখে সত্যি খুব ভালো লাগছে। এবং চাচা যে এখনো এই বয়সে কাজ করতে পারতেছে, এটা সত্যি 70 না 69 বছর বয়স, তো এখনো সুন্দর হেসে খেলে বেড়াচ্ছে। তো দোয়া করি যেন এইভাবেই সুস্থ থাকে, ভালো থাকে। দর্শক সবাই ভালো থাকবেন, এবং আপনাদের ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দেব। আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক, এবং যারা ব্যাপারী আছে এবং যারা আমাদের এই যে চাষ করে, বিজনেস করে, ওনাদের কাছ থেকে কিন্তু আপনারা সরাসরি ফুল নিতে পারবেন কম টাকায়। চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।